দুই নোংরায় লেগেছে, এসো আমরা মজা নিই। কিমা দালাল বলে কি গো, বলে যে বাচ্চাটা মায়ের জন্যে এবং বাবার গণ্ডগোলে বাচ্চাটা শাস্তি পাচ্ছে, সঙ্গে সঙ্গে লাইন বদলে নিয়েছে। যেই দেখছে ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, এক্ষুনি দর্শকরা বলতে শুরু করেছে, দেখো ওয়াইটিতে গেমটা বোঝো, ওয়াইটিতে মেন হচ্ছে দর্শকরা যেটা মানবে সেটা ভুল হলেও ঠিক, কারণ তুমি আসছো তো দর্শকদের দরবারে, তুমি তোমার ঠিক নিয়ে তাহলে বাড়িতে বসে থাকো, দর্শকরা যদি তোমার ঠিকটাকে ভুল মানে কিচ্ছু করার নেই। এইবার হচ্ছে কি, যেই দর্শকরা বাচ্চাটার হয়ে বলছে, কারণ একটা পোস্ট, একটা কমেন্ট আমি আমার ভিডিওতে শেয়ার করেছি, সেই কমেন্টের লাস্টের দিকটা দেখো, আমি সময় পাচ্ছি না ভিডিও নিয়ে কমেন্ট করার, লাস্টের দিকটায় দেখো একজন দর্শক বন্ধু বলছেন যে বাচ্চাটাকে ভালোবাসি বলে, জ্বলনকে বলছে যে বাচ্চাটাকে ভালোবাসি বলে তোমাকে ভালোবাসি। ঠিক আছে, এবার বাচ্চাটার ক্ষতি হচ্ছে, কোনো দর্শক মেনে নিচ্ছে না, বুঝতে পারছো তো? ওই দু চারটে সিন্ডিকেট দর্শক যাদের উস্কে পাঠানো হচ্ছে। এবার গিমা দালাল এই সুযোগটা ছাড়ে, সঙ্গে সঙ্গেও ভালো হয়েছে, বাচ্চার বাপকে গিয়ে বলছে যদি বাচ্চার ক্ষতি হয় তোমার সামনে আমি আছি। হু দ্য হেল আর ইউ? সে বাচ্চার বাপ আর বাচ্চার মা। কিছুদিন আগে এই মহিলাই বলতে বসেছিল না, যখন সুতপা বাচ্চা নিয়ে কথা বলতো, আমরা বাচ্চা নিয়ে কথা বলতাম, যে বাচ্চাটার ম্যাল নিউট্রিশন হচ্ছে, বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হতে পারে, নিউট্রিশন ঠিক হচ্ছে না, বাচ্চাটার এই করা উচিত ওই করা উচিত, তখন এই বুদ্ধিটা কিনা মুখ নেড়ে নেড়ে কী বলতে বসেছিল, যে বাচ্চার ব্যাপারে দায়িত্ব নেবে কৃষাণু সোনার, আমার টিনার নারী ছেঁড়া ধন, যে সে তার বাবা এবং ঠাকুমা এবং দাদু। তাহলে হু দ্য হেল ইজ সি? আজকে কিরমভাবে বলছে, মানে এই মহিলার মাথাটা গন্ডগোলে, প্রথম থেকেই গন্ডগোল। বাচ্চার প্রতি পীড়িত না দেখালে, বাচ্চাকে হারমাংস খেয়ে খেয়েই তো 50K হয়েছে, বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে। সেদিন বেচারি অসুস্থ বাচ্চা একটু জুস খাচ্ছে, তার মুখের ওপরও ক্যামেরা ধরেছে, এবং এইটি গীলা দেবীর সহ্য হচ্ছে না। গীলা দেবীর অবশ্য প্রবলেমটা ওইখানে, অন্য জায়গায় রাজপাট ছিনিয়ে যাচ্ছে। টিনার সময় বস ছিল, আর এখন হয়েছে চাকরানি। যাই হোক, তো স্বচ্ছন্দে দালাল বলে কি, যে বাচ্চার ক্ষতি হলে ইউ উইল ফেস মি, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, এক কৃষাণু সোনা আমার কাছে থাকবে, মা বাপ গেল বয়ে, কৃষাণু সোনা ওর কাছে থাকবে। হ্যাঁ রে, তারে জলনদীপ যখন কোর্টে গেছিল ফার্স্ট দিন, কৃষাণু সোনাকে তোর কাছে নিয়ে গিয়ে কেন রাখিসনি? রিকভারির দিনও যখন সব কিছু হয়ে গেল, এডিটেড ভিডিও আমরা দেখলাম, কৃষাণু সোনা অ্যাডেড হলো, প্রথম ভিডিওটাই ছিল না। তার মানে বোঝাই যাচ্ছে ও কাছে পিঠে ছিল, হয়তো পাল্টি পিসোর বাড়িতে লুকিয়ে রেখেছিল ওকে, তখনও তুই নিয়ে গিয়ে কেন রাখিস নি রে? প্রয়োজনের সময় কৃষাণুকে দায়িত্ব তো নিস না? রিকভারির দিন, তারপরে প্রথম যে কোর্ট কেসটা, যেটাতে জ্বলন গোষ্ঠী শুধু একদিনের জন্যে ইয়েতে গেছিল, জেলে গেছিল, তখন এই দরদটি কোথায় ছিল নাকি? তখন 50K হয়নি। কিভাবে বলছে এই দালাল, নির্লজ্জ বেহায়া, বলে কৃষাণুর ক্ষতি হলে তুমি ধরে নেবে তোমার সামনে আমি আছি। হু দ্য হেল আর ইউ? কৃষাণু আমার কাছে থাকবে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আছে, তার মা রয়েছে, এসে কোথাকার কোন দালাল, যাকে লোকে একটা অন্য নামে ডাকে। দাদা ভাইয়ের সঙ্গে ভালো লেগেছে, বুঝতে পারছো তো? ওকে নকল করছে, ও তাকে নকল করছে, আর কি নোংরা ভাষা দিল, গ্লাভস পরে। তাহলে দেখ, তোকে যে পি দিয়ে ওয়ার্ডটা বলে, সেটা তুই নিজেই প্রমাণ করে দিলি। কারণ এই সমস্ত কাজকর্ম কারা করে? এই সমস্ত কাজকর্ম কারা করে? কোনো ভদ্রলোকে তো এইসব কাজ করার কথা ভাবতেই পারে না। আবার বলে নোংরার থেকে লোকে দূরে থাকে, নিজেই বলছে আমার গালাগালিতে চার্মিং আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বলে নাকি যে কৃষাণু সোনার কোনো রকম ক্ষতি হলে কৃষাণু আমার কাছে থাকবে। কে গো? চাইল্ড ওয়েলফেয়ার অফিসার? মা থাকতে কৃষাণু ওর কাছে থাকবে, বাপের কাছে ম্যাল নিউট্রিশন হলে সোজাসুজি বাচ্চা মায়ের কাছে যাবে। কে? জলনদীপ, দুটো টাকার জন্য শাকচুন্নিকে খাল কেটে নিয়ে এসছিস। আমি প্রথমেই বলেছিলাম এই অ্যানাকোন্ডা সহজে যাবে না। একটু ডিজিটাল ভিকিরিগিরিও করা হলো।
দেখবো তোমরা আমায় কত ভালোবাসো। এই ভালোবাসার নাম করে দর্শক ঠকানো, টাকা তোলার বিজনেস তো এই দুজনে মিলেই করে যাচ্ছে, জলনদীপ আর জলনদীপের দালাল দুজনে মিলেই এই ভালোবাসার নাম করে এই বিজনেসটি করে যাচ্ছে। দেখবো তোমরা আমায় কত ভালোবাসো, মানে দর্শকদের উস্কাচ্ছে, টাকা দাও, সেই টাকা দিয়ে আলুর দমকে দিয়ে আমি কোর্ট কেস করাবো, এত সিন্ডিকেট, এত অমুক তমুক, এতেও নাকি এর টাকা নেই। কখনো বলছে আমার ডাক্তার দেখাবার টাকা নেই, কখনো বলছে কেস লড়ার জন্য টাকা দাও। বুঝতে পারছো? মানে দাদা ভাইয়ের সঙ্গে যে ক্লাসটা দুজনের ভালোই লেগেছে, বোঝাই যাচ্ছে। দাদা ভাইয়ের সঙ্গে যে ক্যাশটা সেটাও নিজের ডিজিটাল ভিকিরি বৃত্তির জন্য ইউজ করছে। চলো তুমি আর আমি মজা নিই, মানে আমার দর্শক বন্ধুরা আর আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন শোন, জলনদীপের জিএফ এতদিন তো আমার সাথে ছিল। জলনদীপের সঙ্গে কোনো মহিলার অ্যাঙ্গেল হলেই এর ফেটে যাচ্ছে কেন গো? কারণ জলনদীপের ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে, আমার মীনা সুন্দরীর ছেলেটাকে দেখিয়ে দেখিয়েই তো 50K। বুঝতে পারছো? ওই ছেলের জন্যেই সব কিছু, বাপেরও তাই আর বাপের পোষা দালালেরও তাই। ওই জন্যে ওর লাইফে নতুন মেয়ে আসবে শুনলেই এর একবারে ফেটে ফেটে ফুটি ফাটা হয়ে যাচ্ছে। পয়সা তোলার নতুন ফিকির, মানে এই পিট আর এই পোষা দালালের খাই আর মিটছে না। কত নিবি পয়সা, কত নিবি। সিন্ডিকেট বসিয়ে রেখেছে। আর হয়েছে কি, দাদা ভাইয়ের কেসটা আমি যেটা বুঝছি, এক হচ্ছে ভাগের বেলায় দুনদুনি হয়েছে, আর কিছু দর্শক আছে এর পেছনে, যেটা উনি নিজেই বলেছেন, কিছু অর্গানিক দর্শক আছে যারা প্রথম দিকে বাচ্চাটাকে ভালোবেসে গেছিল ওখানে। বুঝতে পারছো? বাচ্চাটাকে ভালোবেসে গেছিল, কিন্তু পয়সা তুলেও দিয়েছে, তারাই রাস্তাটা দেখিয়েছে, এই পয়সা তোলার রাস্তাটা। কিন্তু ব্যাপারটা নোংরামির এই পর্যায়ে পৌঁছে যেতে তারা আর এটা পছন্দ করছে না। এবার তারা এসে এই দাদাভাইকে মদত দিচ্ছে যে তুমি বলো, তুমি বলো। কারণ দাদাভাইয়ের পেছনে কিছু আছে, মানে কেউ আছে, এবং দাদা ভাইয়েরও কিছু লাভ তো নিশ্চয়ই আছে, না হলেও কেন এই নোংরা অবস্থাটাকে, এই জলহস্তিটাকে খোঁচাতে যাবে, খুঁচিয়ে ঘা করতে যাবে? জলহস্তির মুখ খিস্তি কত চার্মিং আছে সে তো দাদা ভাইও জানে। তো দুজনেই সমান সমান বাবা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আমার তো দারুণ মজা লাগছে। কি অবস্থা! জলনদীপের নাম করে নতুন পয়সা তোলার একটা ফিকির পেয়ে গেছে, যেখানে বলছে তোমরা পয়সা দেবে, কে কত আমায় ভালোবাসো আজকে দেখে নেবো। দর্শকেরাও কেউ বলছে না ভাই সিন্ডিকেটের টাকা তো আছে, সেই টাকায় কর না গিয়ে কেস। ও টাকা মানে ও কেস করবে বলে পাবলিক টাকা দেবে, মানে ওর লাইফে যে কোনো খরচা হবে। ওর গালে পিম্পল হলে সেই পিম্পল ক্রিমটা কিনবে, তোমরা টাকা দাও, QR কোড দিয়ে দিচ্ছি, এবং হকের সাথে বলে আমায় কত ভালোবাসো আজ দেখবো, বাসি না তোকে ভালো, তোকে 1 পয়সা দেবো না ঠেঙা। বুঝলাম দাদা ভাই কোনো একটা বেবি বলে কেউ একজন আছেন যিনি দামি গিফট দিয়েছেন, সেই গিফটটার অথেন্টিসিটি নিয়ে দাদাভাই প্রমাণ শুদ্ধ বলে দিয়েছেন। বাস তিল মিলিয়ে উঠেছে, সে নাকি এর সঙ্গে কন্ট্যাক্ট করে বলেছে তুমি অ্যাকশান নাও। তা হ্যাঁ ভাই, যে অ্যাকশান নিতে বলেছে সে টাকা দেবে না, সব দায় দর্শকদের। হ্যাঁ, নোংরামো তোমরা করবে, সেটা শোনবার দায় দর্শকদের, তোমরা ইমোশনাল ফুল বানাবে, বোকামো করবে, মানে দর্শকরা বোকা হবে, ঠিক আছে? বাচ্চার জন্মদিন হবে, পয়সা দেবে দর্শক। তোমার বর ফুঁক মারবে, টন্টি মারবে, পয়সা দেবে দর্শক। হ্যাঁ, আর কোথাকার কোন বেবি সে গিফট দিয়েছে, তার পয়সা তুমি মেরেছো, তার আপত্তি নেই, ঠিক আছে? তার আপত্তি নেই, ঠিক আছে? তাহলে দর্শকরা মাঝখান থেকে কেন ফাঁসবে? বেবি গিফট দিয়েছে, বেবি টাকা দিয়েছে, তুমি মেরেছো, তুমি স্বীকারই করলে, এবং বেবি বলছে তুমি টাকা মেরেছো, আমার আপত্তি নেই। দাদা ভাইয়ের কি, দাদা ভাইয়ের কি সে দাদা ভাই জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দর্শকদের কি বলো তো? টাকা দিয়েছে, বেবি মেরেছে, দর্শকরা টাকা দেবে কেস করার জন্য। ওয়াই?
এই মালটা যেসব কথা বলছে সেটা ওই পে দিয়ে ওয়ার্ডটা যেটা একে বলা হয় সেই মানুষই পারে এই ধরনের কথা বলতে। সে আনে লেগেছে, বিডি থেকে যে এসছে তাকে জুতো দিচ্ছে, বুঝতেই পারছো। আর আসল জায়গাটি কিন্তু জড়িয়ে ধরে আছে। দর্শকদের সেন্টিমেন্টটা দেখছো, এখানেও কেউ নাকি ওকে বলেছে যে আমাদের প্রেশানু সোনাকে দত্তক নিতে। তার মা রয়েছে, বাপ রয়েছে, কোথাকারকে তাকে পিসি বলে ডেকেছে বলে সে দত্তক নেবে। এবার আইনকে ছেলে খেলা ভাবে, দত্তকে কে দেবে কে? অ্যাকচুয়ালি এসবের কিছু এসে যায় না, এর আবার বচন, এর বচনগুলো মনে রেখো। মেন কথা হচ্ছে পয়সা রোজগার করার নতুন ফিকির। দর্শকদের যেহেতু জলনদীপের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে বিকজ অফ দ্য ইমিউনিটি ডিসঅর্ডার, ও নিজে মাসিহা হয়ে আসছে, এই ফাঁকে কিছু টাকাও কমাবে, আর বাচ্চাটার প্রতি বাপ মায়ের কোনো সেন্টিমেন্ট নেই, আদর নেই, যত আদর পির সেইটি প্রুভ করতে এসছে। ছেলের জ্বর সে ভিডিওতে দেখছে, তাই সে বিয়ে খেয়ে চলে এলো, তার বড় অপরাধ। আর ছেলের জ্বর, যে বাপের ঘরে ছেলেটা রয়েছে সে যে মাটন ঠুসছে সেটা দেখতে পাচ্ছ না? মাটন ঠসলে আপত্তি নেই, কিন্তু কোনো মহিলার সাথে যেন না ঠসে, তখন গিমার ফেটে যাবে। বুঝতে পারছো কেসটা? গামলা এসে নিয়ে যাক, তার সঙ্গে প্রেমিকের সঙ্গে অসুবিধে হচ্ছে। আমাদের বাড়িতে 3টে থেকে 2টো অন্তত সন্তান থাকে, তাহলে আমি ধর্ম করতে অসুবিধা হয়? নিজেই বলল ক্যামেরা ছাড়া বাচ্চাটা ভালো থাকে। আর এর বড় জ্বালা ধরছে যে প্রেমিকার অ্যাঙ্গেল কেন দেখাচ্ছে জলনদীপ। প্রেমিকার পোস্টে ও থাকা সত্ত্বেও কেন প্রেমিকার অ্যাঙ্গেল দেখাচ্ছে? দ্বিতীয় কথা, ধমকিয়ে দিল দেখলে, যে বউ নিয়ে সুখে থাক, মাঠে খেটে খাক। মানে একটা জিনিসও বুঝিয়ে দিল যে বউ যদি আনো বাপু, তাহলে তোমার ইউটিউব চ্যানেলটি আমি বন্ধ করিয়ে দেবো। যে গালাগালিগুলো গামলাকে দিচ্ছি, মানে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে দিচ্ছি, সেগুলো তোমাকে দেব। আর দ্বিতীয় কথা, জলনদীপের মাকে খুব গ্লোরিফাই করছে, তাই জলনদীপের মা খেটে খাচ্ছে এই কথাটি ভিডিও করে না বলে, সত্যিকারের যদি টান থাকতো তাহলে গিয়ে জলনদীপকে বলতো মায়ের জন্য একটা লোক রাখো। আর জলনদীপ তো ওর কথায় ওঠে বসে, বুঝতে পারছো? আর মা তার ছেলেকে কোনোদিন ভালোই বাসেনি, হাজব্যান্ড ওয়াইফেও কোনো ভালোবাসা ছিল না, সব ভালোবাসা শুধু গিমা দালালের সঙ্গে। বাপেরও ভালোবাসা গিমা দালালের সঙ্গে, ছেলেরও ভালোবাসা গিমা দালালের সঙ্গে। আর এর যেভাবে মাথাটা বিগড়েছে না, কোন দিন বলবে যে টিনাও একে খুব ভালোবাসতো। বুঝতে পারছো? সবাই পৃথিবীতে সবাই একে ভালোবাসে এবং দর্শকরা প্রচণ্ড ভালোবাসে। কোথাকার কে গিফট দিয়েছে তার নাম তুলে কোথাকে ওয়াইটি দাদা ভাই ভিডিও করেছে, সে একে বলছে যে তুমি অ্যাকশান নাও। সে অ্যাকশান নেবার টাকাটা কিন্তু কে দেবে? দর্শক। মানে রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাবে আর প্রাণ যাবে। সত্যি কত বড় গেম প্ল্যান, কিন্তু মূর্খের গেম প্ল্যান তো বোঝা যাচ্ছে। সন্তান থাকলে সংসার ধর্ম করতে অসুবিধা হয়, মানে এই যেটা বলছে আমি সেই কথাগুলো উচ্চারণ করতে চাই না। বাড়িতে সন্তান থাকলে যদি সংসার ধর্ম করতে অসুবিধা হয়, তাহলে প্রথম সন্তানের পরে দ্বিতীয় সন্তানটা হলো কি করে গো? সে এর পেট থেকে বেরোয়নি বোধ হয় তাহলে, কারণ প্রথমটা ছিল, তারপর তার দ্বিতীয়টা কী করে হলো? কারণ সেই জন্যেই তো নাকি টিনা বাচ্চা নিয়ে যাচ্ছে না, তাহলে দ্বিতীয় বাচ্চা তো হওয়াই সম্ভব ছিল না, এবং কারোরই দ্বিতীয় সন্তান হতো না। ওই জন্যই বোধহয় জলনদীপের মা প্রথম সন্তানকে তাড়িয়েছিল, কারণ ওদের সংসার ধর্ম করতে অসুবিধা হচ্ছিল। জলনদীপের পৃথিবীতে আগমনই হতো না বাচ্চাটা থাকলে, পৌশালী দেবী থাকলে। মা খাট নিয়ে চলে গেছে, কারণ বাড়িতে আরো 2টো খাট ছিল। ঠিক আছে, বাবা 10 দিন আগে নোটিশ পেয়েছিল, বাবা সত্যিকারের বাবা হলে খাট কিনে রেখে দিত। তুই তো বুদ্ধি দিয়ে দিয়ে খাটটা কিনতে পারিসনি। কোথাকার কে আমরাবাদে দেশ, সে অনুভব করছে প্রেশানুর পিঠে ঠান্ডা লাগছে। মা নিয়ে গেছে, কারণ বাড়িতে 2টো খাট ছিল এবং জলনের পকেটে পয়সা ছিল, 5 লাখ টাকা তো ছিলই।